বাংলাদেশে এই নির্বাচনকে কেন্দ্র করে ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্যের প্রচেষ্টা হয়েছে এবং ঐক্য প্রায় কাছাকাছি চলে গিয়েছিল। সর্বশেষ অবস্থান হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ঐক্য থেকে বেরিয়ে যায়, তারা আলাদা করে মানে নিজেরা ইলেকশন করতে যাচ্ছে। আসলে এই ঐক্যটা ভেঙে গেল কেন, আপনার কাছে কি মনে হয়? ঐক্যটা 2024-এ যখন 5ই আগস্ট বাংলাদেশ নতুনভাবে মুক্ত হয়, সকলেই তখন এটা বুঝতে পেরেছিল যে ফ্যাসিবাদ বা ফ্যাসিবাদী শক্তি যেভাবে আমাদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, দীর্ঘকাল বহু দল আলাদা আলাদাভাবে আন্দোলন করেও কিছু করতে পারেনি। কিন্তু সর্বশেষ ঐক্যবদ্ধ আন্দোলন যখন হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের কল্পনার বাইরে অতি অল্প সময়ের ভেতরেই বলবো আমাদেরকে মুক্তি দান করেছেন। এটা থেকে সকলে বুঝতে পারছিল যে আমরা যদি একটা প্ল্যাটফর্মে না আসি, তাহলে ইসলাম পন্থার উত্থান বা আমাদের মানে প্রতিদ্বন্দ্বী যারা, সে সেকুলার শক্তির সাথে মোকাবেলা করা আমাদের বিচ্ছিন্নভাবে কারো পক্ষে সম্ভব না। সেই চিন্তা চেতনা থেকে রাজনৈতিক দলগুলো তো আছেই, অরাজনৈতিক প্ল্যাটফর্মগুলো তারাও চেষ্টা করছিল যে একটা কাছাকাছি অবস্থানে কিভাবে আসা যায়। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হলো, শুরু থেকে একটা বিষয় ক্লিয়ার রাখা হয়েছিল যে এই ঐক্যটা আমাদের হবে এটা ইসলামের কল্যাণকে সামনে রেখে। এটা দলীয় কোনো আদর্শিক ঐক্য না যে এক দল আরেক দলের আদর্শ বা এক দল আরেক দলের নীতি নৈতিকতা মেনে নিবে, তার প্রতিটা মূলনীতির সাথে একমত হবে, এটা না। বরঞ্চ ইসলামের বড় টার্গেটকে সামনে রেখে প্রত্যেকের ব্যক্তিগত আদর্শ যা যা, কিন্তু বৈচিত্র্যের মাঝেও একটা ঐক্য থাকবে। কিন্তু দুঃখজনকভাবে আমি মনে করি শেষ সময় এসে ঐক্য যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মূল কারণই হলো এখানে স্বার্থটাকে বড় করে দেখা হয়েছে। আমাকে এতগুলো আসন দিতেই হবে, দিলে আমি আছি, দিলে আপনি আমার চোখে অনেক ভালো, না দিলে আমি নাই, এবং আপনার এই সমস্যা সেই সমস্যা। এটা তো সম্পূর্ণ স্বার্থ ছাড়া আর ভিন্ন কিছু মনে করি না। দরকার তো ছিল ইসলামের জন্য প্রত্যেকে সর্বোচ্চ স্যাক্রিফাইস করবে, এবং নিজের যদি লসও হয়, কিন্তু আমি হারলে হারলাম, কিন্তু ইসলামে গিয়ে যাক, ইসলাম জিতে যাক, এটাই তো মানসিকতা হওয়া দরকার ছিল। এখন দেখা গেল নির্দিষ্ট পরিমাণ আসন না পাওয়ার কারণে কোনো কোনো দল এই ঐক্য সমঝোতা থেকে বের হয়ে গেল। তো বের হতেই পারে, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, তারা এক্ষেত্রে স্বাধীন। কিন্তু বের হওয়ার পর কারণ হিসাবে কি চিহ্নিত করা হলো যে তারা শরিয়া চায় না, তারা এই চায় না, তারা সেই চায় না। তাহলে এই সমস্যাগুলো এতদিন কোথায় ছিল? শরিয়া যদি নাই চায়, তাহলে ইসলামী দল থাকার দরকার কি? ইসলামী দল তো ইসলামকে সামনে রেখেই কাজ করে। হ্যাঁ, এখন শরিয়া শব্দটা সব জায়গায় হয়তো বারবার মুখে আনে না, কারণ অনেক সময় শব্দটাকে টার্গেট করা হয় বড় কোনো একটা মানে চক্রান্তকে বাস্তবায়ন করার জন্য। তো বারবার যেহেতু বলাই হচ্ছে যে এখন যারা জামায়াত ইসলামের কথাও যদি বলি যে আমরা ক্ষমতায় গেলে কি করব, আমরা দুর্নীতি দূর করব, ইনসাফ প্রতিষ্ঠা করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, দরিদ্রদের অধিকার আদায়ের জন্য লড়াই চালাবো, এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, দুর্নীতি যেখানে যেখানে আছে সব বন্ধ করব। তো এগুলো কি শরিয়া না? শরিয়া মানে তো শুধু চোরের হাত কাটা না। শরিয়া মানে শুধু কেউ জিনায় লিপ্ত হলে, বিবাহিত হলে প্রস্তরাঘাতে মৃত্যুদণ্ড দেয়া না। এটা শরিয়ার ক্ষুদ্র একটা অংশ। কিন্তু শরিয়ার বড় যে অংশগুলো, আমি তো দেখি 80 এবং 90% সেটা সকলের সামনে আছে, এবং এটার ব্যাপারে জনগণের ভেতরেও কোনো দ্বিধা নেই। শরিয়ার মূল পয়েন্ট সবাই চায়। বাদশাহ নাজাশির জীবন যদি দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার গায়বানা জানাজা আদায় করলেন, অথচ বাদশাহ নাজাশিও কিন্তু 100% শরিয়ার শাসন প্রতিষ্ঠা করতে পারেননি। কিন্তু তাই বলে আল্লাহ নবী তার সমালোচনা করেননি, আল্লাহ নবী তাকে কাফের অথবা বেঈমান বলে অভিহিত করেননি। কিন্তু আজকে এটাই হচ্ছে। একদিনেই প্রচলিত কাঠামোর ভেতরে থেকে পূর্ণাঙ্গ শরিয়া হয়তো কেউ করতে পারবে না এদেশে, ক্ষমতায় যারাই যাক। তাদের জন্য একটা সময় লাগবে, প্রেক্ষাপট এবং পরিবেশকে প্রস্তুত করতে হবে। কিন্তু আজকে এই ব্লেম দেওয়া হচ্ছে যে তারা বলছে ক্ষমতায় গেলে শরিয়াত কায়েম করবে না, তারা বিদেশি শক্তির সাথে হাত মিলাচ্ছে। আমরা এমন একটা দেশে আছি, তৃতীয় বিশ্বের এমন একটা অংশে, এখানে অবশ্যই বিদেশি শক্তিগুলো আধিপত্য চালানোর চেষ্টা চালাবে। তাদের সাথে ব্যালেন্সের সম্পর্ক রেখে কেউ যাতে প্রভু না হয়ে বসে, বরঞ্চ জাস্ট স্বার্থটা জন্য যতটুকু প্রয়োজন হয়, এভাবে তো সকলকেই দেশ চালাতে হবে। এমন না যে আজকে যারা অপবাদগুলো দিচ্ছে তারা ক্ষমতায় গেলে সবার সাথে বিদ্রোহ করে এককভাবে দেশ চালাবে, এটা তো না। তাহলে আমি মনে করি স্বার্থের কারণে আজকে ঐক্য ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি প্রত্যেকে নিজের স্বার্থের চাইতে ইসলামের স্বার্থকে সামনে রাখতো, আজকে ঐক্য মোটেও ক্ষুণ্ণ হতো না, বরঞ্চ জাতির স্বপ্নের জায়গা, আসার জায়গা পূরণ হতো। গোটা জাতি চাতক পাখির মতো তাকিয়েছিল। কিন্তু আমি মনে করি এবার যদি আমরা তাদেরকে হতাশ করি, তারা চিরকাল আমাদেরকে ধিক্কার দিবে। আচ্ছা, এই যে ঐক্যটা ভেঙে গেল, এই ভেঙে যাওয়ার কারণে আসলে লাভবান কারা হচ্ছে? ঐক্য ভেঙে যাওয়ার কারণে মূল লাভবানই হচ্ছে সেকুলার শক্তি, হিন্দুত্ববাদী শক্তি এবং বিগত সময়ের পরাজিত শক্তি। তাদের দুয়ার উন্মোচিত হচ্ছে। এবার তো আমরা যেহেতু সারা দেশেই চলাফেরা করি ওয়াজ মাহফিলের সুবাদে,
পুরো বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ, এমনকি যারা অন্য কোনো দলও করে, বড় বড় দলও আছে, তাদের তৃণমূলের কর্মীরা আমাদেরকে বলতো যে আপনারা শুধু এবার এক থাকেন, বিজয়ী কিভাবে করতে হয় আমরা দেখবো ইনশাআল্লাহ। মূল বিজয়ের মালিক তো আল্লাহ, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা আমরা চালাবো। তো এটা দেখে তো আমরা, গণজোয়ার দেখে এটাই বুঝেছিলাম যে এবার একটা রেভলিউশন হয়ে যাবে ইনশাআল্লাহ ইসলাম পন্থার পক্ষে। কিন্তু লাস্টে এসে যেটা হলো, এর দ্বারা কোনো ইসলামী দল লাভবান হবে না, কেউই না। যারা বেরিয়ে গেছে তারা সবচাইতে বেশি লসে পড়বে, আর যারা অন্য বাকি যে দলগুলো মিলে আছে তারা ওই একদল বের হওয়ার কারণে কিছুটা সমালোচনা এবং কিছুটা ঝামেলার মুখে পড়েছে। এর দ্বারা ইসলামের কোনো লাভ হয়নি, বরং যতটুকু লাভ হয়েছে সেকুলার শক্তি বা অন্যান্য শক্তিদের লাভ হয়েছে।